আজ যে নাম দুটি বাংলাদেশের ইতিহাসে অম্লান, তারা একসময় ছিলেন দুই ভিন্ন জগতে। একজন দেশের স্বাধীনতার ঘোষক বীর সেনানী জিয়াউর রহমান, আরেকজন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যিনি পরবর্তীতে গণতন্ত্রের আপসহীন নেত্রী নামেই পরিচিত হন। কিন্তু এই দুই নামের শুরুটা ছিল এক সরল প্রেমের গল্প দিয়ে, যেখানে প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলেন মেজর জিয়া। 1959 থেকে 60 সাল, পাকিস্তান আমলের ঢাকা। খালেদা জিয়া তখন দিনাজপুর থেকে ঢাকায় এসেছেন। খালেদা জিয়ার পরিবারও ছিলেন সম্ভ্রান্ত ও রক্ষণশীল। ঢাকায় থাকার সময় খালেদা জিয়া এক আত্মীয়র বাসায় থাকতেন, আর সেই আত্মীয়র পরিবারের সঙ্গে সামাজিক যোগাযোগ ছিল পাকিস্তান সেনাবাহিনীর তরুণ অফিসার জিয়াউর রহমানের। তেজগাঁও বিমান ঘাঁটিতে তখন জিয়ার পোস্টিং। এক বিকেলে পারিবারিক এক নিমন্ত্রণে বা ছোটখাটো আড্ডায় প্রথম দেখা হয় তাদের। বলা হয়, সেই প্রথম দেখাতেই মেজর জিয়া ছিলেন কিছুটা চুপচাপ, তবে খালেদার প্রতি তার আগ্রহ স্পষ্ট হয়েছিল কথাবার্তার ভেতর দিয়েই। খালেদা তখন ছিলেন লাজুক, স্বল্পভাষী। চায়ের কাপ হাতে নিচু চোখে উত্তর দিচ্ছিলেন। মেজর জিয়া যে খালেদাকে পছন্দ করেছেন তা বুঝতে বাকি ছিল না খালেদার আশেপাশের আত্মীয়দের। তৎকালীন কিছু সমসাময়িক বর্ণনায় আছে, মেজর জিয়া বাড়ি ফিরে বন্ধুদের বলেছিলেন, মেয়েটা খুব সাদামাটা, লাজুক, সংসার সামলাতে পারবে। এরপর এক দুইবার আরও এমন পারিবারিক অনুষ্ঠানে দেখা হয়। প্রচলিত গল্প অনুসারে এক পর্যায়ে জিয়া সরাসরি খালেদার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেন। তখনকার সমাজে এভাবে সরাসরি প্রস্তাব দেয়া খুবই ব্যতিক্রমী ছিল, আর খালেদার পরিবারও কিছুটা দ্বিধায় ছিল। কিন্তু জিয়ার শৃঙ্খলাবদ্ধ সেনা অফিসার ইমেজ পরিবারকে আস্থা দেয়। 1960 সালের মধ্যভাগেই দুই পরিবারের সীমিত পরিসরে বিয়ে সম্পন্ন হয়। কোনো বড় সামাজিক অনুষ্ঠান নয়, ছোট পরিসরে রেজিস্ট্রি বিয়ে, কাজী অফিস আর আত্মীয় স্বজনের ঘরোয়া খাওয়া দাওয়া। জিয়ার বন্ধুরা বলেন, বিয়ের দিনও জিয়া ছিলেন পুরোপুরি অফিসার, বিনয়ী, সংযত, অথচ খুশির চিহ্ন ছিল মুখে। বিয়ের পর খালেদা জিয়ার জীবন বদলে যায়। তখনই তিনি দুই ছেলের মা, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। জিয়া পোস্টিং পান দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে, রাওয়ালপিন্ডি, কুমিল্লা, চট্টগ্রাম। খালেদা জিয়া ছিলেন নিখাদ গৃহিণী, কোনো রাজনীতি, কোনো পাবলিক লাইফ নয়। 1971 সালে যুদ্ধের সময় জিয়াউর রহমান যখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমি মেজর জিয়া বলছি ঘোষণা দেন, তখন খালেদা জিয়া দুই সন্তান নিয়ে সেনানিবাসে পাক বাহিনীর হেফাজতে বন্দী ছিলেন। স্বামী যুদ্ধে, স্ত্রী শত্রুপক্ষে নজরবন্দি, এই বিভক্ত জীবনই তাদের গল্পকে আরও বীরত্বময় করে। 1971 সালের 30 মে চট্টগ্রামে সামরিক অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হঠাৎই খালেদা জিয়ার জীবনে আরেকটি যুদ্ধ শুরু হয়। স্বামীহারা এক গৃহিণী থেকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিতে রূপান্তর। বিএনপি তখন খালেদা জিয়াকে নেতৃত্বে আনে, কারণ মানুষ জিয়ার নামে তাকে মেনে নেয়। এভাবেই প্রেমের সংসার একদিন হয়ে ওঠে শক্তিশালী রাজনৈতিক উত্তরাধিকার। বাংলাদেশের রাজনীতিতে এমন গল্প বিরল নয়, কিন্তু জিয়া আর খালেদার গল্পটা আলাদা, কারণ এটি একসঙ্গে প্রেম, সংসার আর ইতিহাস বদলানোর গল্প। এক লাজুক কলেজ ছাত্রী আর এক গম্ভীর সেনা অফিসারের সংসার, যেখান থেকে জন্ম নিয়েছে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক পরিবার। আপনি কি মনে করেন এই গল্প কি শুধুই এক দম্পতির ভালোবাসা, নাকি ছিল ভবিষ্যতের ইতিহাস গড়ার ইঙ্গিত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন অজানা রাজনৈতিক গল্প পেতে পলিটিকা বাংলার সাথে থাকুন। তথ্যসূত্র: জিয়াউর রহমান, দ্য ম্যান বিহাইন্ড দ্য মিথ, মাহফুজুল্লাহ। বাংলাদেশ, আ লিগ্যাসি অফ ব্লাড, অ্যান্থনি মাসকারানাস। বিবিসি ও DW বাংলা আর্কাইভ। জিয়াউর রহমানের সমসাময়িক সেনা কর্মকর্তাদের স্মৃতিচারণ।